زيارتي الأولى لبنغلاديش كان عندي تصور ثاني. لما وصلت هنا وجدت الأريحية التامة، وجدت المحبة، وجدت الأخوة، وجدت حقيقة উনি বলছেন উনি আগে যে ওনার যে অনুভূতি ছিল বাংলাদেশ দিয়া বা যে একটা মনোমানসিকতা ছিল পুরা বাংলাদেশে আসার পরে ওনার মনোমানসিকতা চেঞ্জ হয়ে গেছে। معي تعامل أخوي. في الحقيقة أنا كان عندي يومين فقط، تمنيت إنها شهرين. هذا باختصار شديد. জকিগঞ্জের যুবকরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে যেখানেই যাক না কেন তাদের আচরণ তথা তাদের কাজকর্ম দেখে বহির্বিশ্বের মানুষ কিন্তু মুগ্ধ হয়। পূর্বে আমাদের একাধিক প্রতিবেদনে অনেক সৌদিয়ান কফিল তথা বাসিন্দা আমাদের এই দেশে আমাদের জকিগঞ্জি যুবকদের ভালোবাসা বা তাদের আন্তরিকতার টানে আমাদের দেশে এসেছেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি বারোটাকুড়ি ইউনিয়নের সালেপুর গ্রামে একই পরিবারের 5 জন ভাই ওনারা সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে একটি মাদ্রাসায় দায়িত্ব রয়েছেন এবং সেখান থেকে একজন সৌদিয়ান বাসিন্দা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন সৌদিয়ান বাসিন্দা তাদের আন্তরিকতায় এবং ভালোবাসার টানে সুদূর সৌদি আরব থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। আসলে সত্যি এটা প্রশংসার দাবি রাখে, কারণ একজন সৌদিয়ান বাসিন্দা একজন বাংলাদেশি বা আমাদের জকিগঞ্জের যুবকদের প্রতি কতটা প্রেমে কিংবা ভালোবাসায় আবেগাপ্লুত হলে সুদূর সৌদি আরব থেকে আমাদের দেশে বেড়াতে আসেন। আসলে এটি একটি নজির। তো দর্শক, এ নিয়ে আমরা আরও বিস্তারিত ভাইদের সাথে কথা বলবো এবং সৌদি বাসিন্দা যিনি আমাদের সাথে রয়েছেন ওনার নাম এবং ওনার কাছ থেকে আমরা ওনার অনুভূতি জানবো, আমাদের দেশে এসে ওনার কাছে কেমন লাগছে। আপনারা আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমাদের সামনে রয়েছেন সেই সৌদি বাসিন্দা যিনি একজন সেখানকার একটি প্রতিষ্ঠানের আরবি শিক্ষক। ওনার কাছ থেকে আমাদের দেশ আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে এসে এই ভিজিট করে বা পরিদর্শন করে আপনার কাছে কেমন লাগছে সেই অনুভূতিটা জানতে চাচ্ছি। আপনি একটু বলুন। أنت جئت من السعودية إلى بنغلاديش، جمهورية بنغلاديش، كيف معك؟ يعني أشوف هذا، وش رأيك؟ ملاحظة في شيء شفته كويس أو كيف يعني معك بنغلاديش؟ بسم الله الرحمن الرحيم. أشكركم على هذه الاستضافة وأشكركم على هذا النقل. هذا أولا. الأمر الآخر، في الحقيقة لم أتوقع أن أجد هذا الشيء أمامي. فزيارتي الأولى لبنغلاديش كان عندي تصور ثاني. لما وصلت هنا وجدت الأريحية التامة، وجدت المحبة، وجدت الأخوة، وجدت حقيقة المسلمين اللي يحتاجون إلى الدعم أيا كان الدعم. فعمل الخير لا ينبغي أن يكون في منطقة أو جزء معين في مدينتنا أو دولتنا، لا، يجب أن يكون منتشر على نطاق أوسع، احتياجات المسلمين دائما تكون جزء من أهمياتنا أو جزء من مسؤولياتنا نحن كعرب، أو هذا على شكل خصوص، لكن بشكل العموم أن تكون جزئياتنا نحن كمسلمين أن نكون متكاتفين ومتعاضدين مع بعض. وأنا في الحقيقة الشكر لكم على هذا الاستقبال. هذا اللي بقوله، شكرا لكم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উনি বলছেন উনি আগে যে ওনার যে অনুভূতি ছিল বাংলাদেশ দিয়া বা যে একটা মনোমানসিকতা ছিল পুরা বাংলাদেশে আসার পরে ওনার মনোমানসিকতা চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আসার পরে যে মহব্বত উনি পেয়েছেন, উনি যে মুগ্ধ হয়ে গেছেন এবং সবাইকে দেখে এই দেশের মানুষ দিনদার, দাড়িওয়ালা, নামাজি এবং ওই মসজিদের কাজে সাহায্য করা ওনাদের দরকার, এদের কাছে সঠিক ইসলাম আছে। উনি আরও আগে আমাকে বলছেন যে এইখানে যে হিজাবে শরঈ, এটাকে বলা হয় পর্দা, শরীয়তের ভিতরে পর্দা, এটা দেখেছেন সিলেটে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, উনি মুগ্ধ, উনি খুশি। এটাই উনার সংক্ষিপ্ত সার। বাংলাদেশ তথা এই বাড়ির মানুষের আচরণ দেখে আপনার কাছে কেমন লাগছে? وقال بنغلاديش جيت في بنغلاديش، جيت من هذا منطقة سلهت زكيغنج. هنا كيف شفت تعامل؟ يعني مختصر تعامل الناس. جد أول شيء أنتم مثال بسيط على تعامل الناس الموجودين. أنتم أهل سلهت، أنتم تعاملتوا معي تعامل أخوي. في الحقيقة أنا كان عندي يومين فقط، تمنيت إنها شهرين. هذا باختصار شديد. আপনি বাংলাদেশে থাকতে চান না, যাইতে কি চান? কয়দিন থাকবা জানতাম চাইলাম। كم يوم في زيارة سلهت أو بنغلاديش؟ اليوم الأول في دكا، يومين الثانيات في سلهت. اللي قلت أنا يومين وأتمنى إنها شهرين. ওনার আগে যে অনুভূতি ছিল ওই অনুভূতি 2 দিন রাখছিলেন, এখন যে অনুভূতি দেখা যাইতেছে আর আসলে 2 মাস থাকবেন, আরো 2 মাস থাকবেন। আসে পরবর্তীতে আর আসতে চান কি আমাদের দেশে? مرة أخرى يبغى يجي أو لا؟
نعم أكيد بيجي إن شاء الله، وبيجي إن شاء الله مع افتتاح المسجد إذا إن شاء الله. আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি আসবেন, আবারও মসজিদ যখন ওপেন হবে, মসজিদে যখন নামাজ চালু হবে। তো আমরা জানতে পারলাম যে আপনি আমাদের এখানে একটা মসজিদে সাহায্য করছেন, তো আপনি কি ধরনের সহযোগিতা করতেছেন বা কি করতে চাচ্ছেন আমরা জানতে চাচ্ছি। هو قال انت في مساعده بناء المسجد، بناء المسجد كيف ودي او كيف عندك هذا لله سبحانه للاجر يعني أكيد أول شيء العمل هذا تطوعي لله، ما أحتاج إلى أني مثلا أظهر بإعلام أو أي شيء ثاني، لكن الأخوان وعندي حسين من الأشخاص اللي وأخوها اللي موجودين عندي بحائل ورشيد كلهم هم اللي شجعوني على هذا العمل، فأسأل الله التوفيق. نسأل الله السداد والتوفيق، نسأل الله العافية। তো উনি বলছেন যে উনি যেটা মসজিদের করতেছেন ওটা শুধুমাত্র একমাত্র ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতেছেন। ইনশাআল্লাহ মসজিদ পুরো হওয়া পর্যন্ত উনি আমাদের সাথে থাকবেন। তো যত ধরনের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ আপনার তরফ থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ করবেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর। সামনে রয়েছেন ওই বাড়ির বাসিন্দা সৌদি আরবের প্রবাসী মাওলানা রফিক আহমদ খান সাহেব। ওনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এই সৌদিয়ান বাসিন্দা আমাদের দেশে এসেছেন বা ওনাদেরই ভালোবাসায় আমাদের দেশে বেড়াতে এসেছেন, ওনার কাছে কেমন লাগছে সেই অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته، حامدا ومصليا ومسلما، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، إنما يعمر مساجد الله إلى آخر الآية। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা 5 ভাই সৌদি আরব হাইলে অবস্থান করছি, বর্তমানে ছুটিতে আসছি। আমি সবার বড়, আমার নাম মৌলানা রফিক আহমদ খান, আমার 2 নম্বর ভাই রশিদ আহমদ খান, আমার 3 নম্বর ভাই হুসাইন আহমদ, চতুর্থ ভাই হাসান আহমদ খান, হাফিজ হাসান আহমদ খান, পঞ্চম ভাই হাফিজ মৌলানা ইমরান আহমদ খান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই আমাদের আন্তরিকতায় সৌদি বাসিন্দা ওনার নাম হচ্ছে ফাহাদ রাদি আশামরি। উনি সৌদ বিন আব্দুল মহসিন মাদ্রাসার আরবি শিক্ষক, প্রবীণ একজন শিক্ষক। আরবি ওনার তখাসুস, এবং উনি আমাদের আন্তরিকতায় সুদূর হাইল সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশ সিলেট তথা জকিগঞ্জ বারোটগরি ইউনিয়নের সালেপুর গ্রামে এসেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে পেয়ে অনেক ধন্য এবং ওনার অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।